तू जिंदा है। पर मगर तुझे न छल सकी, चली गई वो हार कर। हजार वेश धर के आए मौत तेरे द्वार पर, मगर तुझे न चल सकी, चली गई वो हार कर। नई सुबह की संग सदा तुझे मिली नई उम्र, अगर कहीं है स्वर्ग तो जिंदा है तू जिंदगी की जीत पे यकीन कर। अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर, तू जिंदा है। চলছে বামেদের যুব সংগঠনের সমাবেশ এবং যুব সংগঠনের সমাবেশ চলছে। এই মুহূর্তে মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছেন, সৃজন ভট্টাচার্য রয়েছেন, বিমান বসু এসে বসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিগেডের ময়দান কিন্তু এই মুহূর্তে বাম কর্মী সংগঠনের, বাম ছাত্র সংগঠনের কর্মীদের ভিড়ে, সমর্থকদের ভিড়ে কিন্তু লোকের করানো। একজন দেখতে পাচ্ছি মোদীর মুখোশ পরে এসেছেন। দাদা মোদীর মুখোশ পরে এসেছেন কেন? আপনারা মোদীর মুখোশ পরে এসেছেন, কি বার্তা দিচ্ছেন? ব্যাপারটা আমরা বার্তা দিচ্ছি, মোদী রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো জলের দামে বেসরকারিকরণ করছে। আমাদের নির্মাণ শ্রমিকরা আমরা এসেছি এবং সে আমাদের যে দাবিগুলো শ্রমকোড, সেই দাবি সব পূরণ করছে না এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যৌবনের এই ব্রিগেডে আমরা নির্মাণ শ্রমিকরাও হাজির হয়েছি। তাদের পায়ে পা মিলিয়ে তারা 100 দিনের কাজকে 200 দিন করার দাবি রেখেছে, তারা শ্রমিকদের সুরক্ষার দাবি রেখেছে। এই সব দাবির ভিত্তিতেই আজকে আমরা যৌবনের কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিগেডকে আমরা পরিপূর্ণ করবো। আমরা বেহালা পশ্চিম থেকে এসেছি। বেহালা পশ্চিম কেন্দ্র থেকে এসেছেন। আর একটা ছবি দেখাতে বলবো, আমার হচ্ছেন শ্যামসুন্দর ঘোষকে। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেজেছেন, পরনে গেরুয়া পাঞ্জাবি এবং মাথায় ঝুড়ি। তিনি একজন বিক্রেতার ছদ্মবেশে এসেছেন এবং তার ঝুড়িতে কী কী বিক্রি হচ্ছে? তার ঝুড়িতে আমরা দেখতে পাচ্ছি সেল ফর কোল ইন্ডিয়া রয়েছে। একটু যদি ঝুড়িটা ঘুরিয়ে দেখান, সেল ফর এয়ার ইন্ডিয়া রয়েছে, এখানে রয়েছে রেল, সেল রয়েছে, SBI রয়েছে এবং আরেকটু যদি ঝুড়িটা ঘুরিয়ে দেখান, BSNL রয়েছে, LIC রয়েছে এবং কোল ইন্ডিয়া রয়েছে। অর্থাৎ কেন্দ্র সরকারের সমস্ত সংস্থা যে বিক্রি করে দিচ্ছেন বলে বিরোধীরা অভিযোগ করছে, সেই অভিযোগে তিনি ফুটিয়ে তুলেছেন। সবুজ পাঞ্জাবি এবং গেরুয়া পাঞ্জাবি পরে এসেছেন এবং গেরুয়া সবুজ ঝুড়ি তিনি মাথায় এসেছেন। নরেন্দ্র মোদীর ছদ্মবেশে তিনি এসেছেন, মুখোশ পরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং তার ঝুড়িতে কিন্তু ভারত সরকারের সংস্থা বিক্রি রয়েছে। এই বার্তা দিচ্ছেন ব্রিগেডের সমাবেশে তিনি হাজির হয়েছেন। পাশে আরও একজন দেখতে পাচ্ছি, তিনি একটু দাঁড়িপাল্লা এনেছেন। দাঁড়িপাল্লার একদিকে রয়েছে বিজেপি তৃণমূল কয়েনের এপিটুপিট, অপরদিকে রয়েছে বিজেপি তৃণমূল কয়েনের এপিটুপিট। দাদা এই দাঁড়িপাল্লার দুদিকে দিচ্ছি, একদিকে মোদী একদিকে মমতার ছবি। আপনারা বার্তা দিচ্ছেন বিজেপি তৃণমূল কয়েনের এপিটুপিট কি বোঝাতে যাচ্ছেন? বলছি যে এরা দুজনই এক পাল্লায় থাকে, এবং কয়েন, আমরা কয়েনকে সম্বোধন করছি, সেই কয়েনের এপি টুপিট দুপিটি হয়েছে মোদী মমতা। আচ্ছা, তার পার্থক্য কিছুই নেই। আচ্ছা, কয়েনের একদিকে মোদী একদিকে মমতা। আচ্ছা, অর্থাৎ তিনি একটি দাঁড়িপাল্লা এনেছেন। দাঁড়িপাল্লার দুদিকে দুটি কয়েন রয়েছে, একদিকে রয়েছেন প্রধানমন্ত্রী, অপরদিকে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলতে যাচ্ছেন বিজেপি কয়েনের এপিটুপিট, অর্থাৎ দাঁড়িপাল্লা দুদিকে কিন্তু একইভাবে ঝুলছে দুটি কয়েন। দুটি কয়েনের মধ্যে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। पर मगर तुझे न छल सकी, चली गई वो हार कर। हजार वेश धर के आए मौत तेरे द्वार पर, मगर तुझे न चल सकी, चली गई वो हार कर। नई सुबह की संग सदा तुझे मिली नई उम्र, अगर कहीं है स्वर्ग तो जिंदा है तू जिंदगी की जीत पे यकीन कर। अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर, तू जिंदा है।
बुरी है आग पेट की, बुरे है दिल के दाग, ये न दब सकेंगे, एक दिन बनेंगे इनकलाब। ये है तू जिंदा है, तू जिंदगी की जीत पे यकीन कर, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर, तू जिंदा है। চলছে বামেদের যুব সংগঠনের সমাবেশ এবং যুব সংগঠনের সমাবেশ চলছে। এই মুহূর্তে মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছেন, সৃজন ভট্টাচার্য রয়েছেন, বিমান বসু এসে বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিগেডের ময়দান কিন্তু এই মুহূর্তে বাম কর্মী সংগঠনের, বাম ছাত্র সংগঠনের কর্মীদের ভিড়ে, সমর্থকদের ভিড়ে কিন্তু লোকে লোকারণ্য। একজন দেখতে পাচ্ছি মোদীর মুখোশ পরে এসেছেন। দাদা মোদীর মুখোশ পরে এসেছেন কেন? আপনারা মোদীর মুখোশ পরে এসেছেন, কি বার্তা দিচ্ছেন? ব্যাপারটা আমরা বার্তা দিচ্ছি, মোদী রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো জলের দামে বেসরকারিকরণ করছে। আমাদের নির্মাণ শ্রমিকদের, নির্মাণ শ্রমিকরা আমরা এসেছি এবং সে আমাদের যে দাবিগুলো শ্রমকোড, সেই দাবি সব পূরণ করছে না এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যৌবনের এই ব্রিগেডে আমরা নির্মাণ শ্রমিকরাও হাজির হয়েছি। তাদের পায়ে পা মিলিয়ে তারা 100 দিনের কাজকে 200 দিন করার দাবি রেখেছে, তারা শ্রমিকদের সুরক্ষার দাবি রেখেছে। এই সব দাবির ভিত্তিতেই আজকে আমরা যৌবনের কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিগেডকে আমরা পরিপূর্ণ করবো। আমরা বেহালা পশ্চিম থেকে এসেছি। বেহালা পশ্চিম কেন্দ্র থেকে এসেছেন। আর একটা ছবি দেখাতে বলবো, কেমন হচ্ছেন শ্যামসুন্দর ঘোষকে। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেজেছেন, পরনে গেরুয়া পাঞ্জাবি এবং মাথায় ঝুড়ি। তিনি একজন বিক্রেতার ছদ্মবেশে এসেছেন এবং তার ঝুড়িতে কী কী বিক্রি হচ্ছে? তার ঝুড়িতে আমরা দেখতে পাচ্ছি সেল ফর কোল ইন্ডিয়া রয়েছে। একটু যদি ঝুড়িটা ঘুরিয়ে দেখান, সেল ফর এয়ার ইন্ডিয়া রয়েছে, এখানে রয়েছে রেল, সেল রয়েছে, SBI রয়েছে এবং আরেকটু যদি ঝুড়িটা ঘুরিয়ে দেখান, BSNL রয়েছে, LIC রয়েছে এবং কোল ইন্ডিয়া রয়েছে। অর্থাৎ কেন্দ্র সরকারের সমস্ত সংস্থা যে বিক্রি করে দিচ্ছেন বলে বিরোধীরা অভিযোগ তুলছে, সেই অভিযোগেই তিনি ফুটিয়ে তুলেছেন। সবুজ পাঞ্জাবি এবং গেরুয়া পাঞ্জাবি পরে এসেছেন এবং গেরুয়া সবুজ ঝুড়ি তিনি মাথায় এসেছেন। নরেন্দ্র মোদীর ছদ্মবেশে তিনি এসেছেন, মুখোশ পরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং তার ঝুড়িতে কিন্তু ভারত সরকারের সংস্থা বিক্রি রয়েছে। এই বার্তা দিচ্ছেন ব্রিগেডের সমাবেশে তিনি হাজির হয়েছেন। পাশে আরও একজন দেখতে পাচ্ছি, তিনি একটু দাঁড়িপাল্লা এনেছেন। দাঁড়িপাল্লার একদিকে রয়েছে বিজেপি তৃণমূল কয়েনের এপিটুপিট, অপরদিকে রয়েছে বিজেপি তৃণমূল কয়েনের এপিটুপিট। দাদা এই দাঁড়িপাল্লার দুদিকে দেখছি একদিকে মোদী, একদিকে মমতার ছবি। আপনারা বার্তা দিচ্ছেন বিজেপি তৃণমূল কয়েনের এপিটুপিট, কি বোঝাতে যাচ্ছেন? বলছি যে এরা দুজনই এক পাল্লায় থাকে, একই পাল্লায় থাকে এবং আমরা কয়েনকে সম্বোধন করছি। সেই কয়েনের এপিটুপিট দুপিটি হয়েছে মোদী মমতা। আচ্ছা, তার পার্থক্য কিছুই নেই। আচ্ছা, কয়েনের একদিকে মোদী, একদিকে মমতা। আচ্ছা, অর্থাৎ তিনি একটি দাঁড়িপাল্লা এনেছেন। দাঁড়িপাল্লার দুদিকে দুটি কয়েন রয়েছে। একদিকে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অপরদিকে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলতে যাচ্ছেন বিজেপি কয়েনের এপিটুপিট, অর্থাৎ দাঁড়িপাল্লা দুদিকে কিন্তু একইভাবে ঝুলছে দুটি কয়েনের মধ্যে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়।